এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার মা বাবার জন্য একটা ব্রোচ পিন বানাচ্ছি। তো আমি এখানে মোল্ডেড ক্লে ইউজ করেছি, দেখতে পাচ্ছ। দুটোকে ভালো করে মিক্স করে নিচ্ছি পাউডারের সাহায্যে। এরপরে আমি এখানে একটা পেপার কাটিং করে নিয়েছি। পেপারের ওপরে আমি ফেভিকল আঠা অ্যাপ্লাই করে পরে এই মোল্ডেড ক্লেটা আমি বেলে রেখেছিলাম, তার উপরে আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর আমি কাঁচির সাহায্যে এটাকে ভালো করে কেটে নেব। তোমরা যখনই মোল্ডেড ক্লে মাখবে বা কাটবে তখন কিন্তু অবশ্যই পাউডারের ইউজ করবে। মোল্ডেড ক্লে একটুকু চিপচিপে টাইপের হয়, আর পাউডারের ইউজ করলে সেটা স্মুথ হয়ে যায়। তো মোল্ডেড ক্লে নিয়ে কাজ করলে একটু তাড়াতাড়ি কাজ করতে হয়, তা নয়তো কিন্তু এটা এয়ার ড্রাই ক্লে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি এখানে মায়ের জন্য একটা ময়ূরের ছোট্ট পেন্ডেন্টও বানিয়েছি, কিন্তু এই ভিডিওটার সাথে আমি সেটা অ্যাড করিনি, সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এমনিতেই ভিডিওটা প্রচুর লং হয়ে গিয়েছে, 6.5 মিনিটের হয়ে গিয়েছে ভিডিওটা। এটা আমার বানাতেই প্রায় 2-2.5 ঘন্টার মতো টাইম লেগেছে। তোমরা বুঝতেই পারছো এই সকল জিনিস বানাতে কতটা টাইম টেকিংয়ের ব্যাপার। আসলে হাতের কাজ মানেই তাই, তুমি একটা জিনিসকে যত বেশি টাইম দেবে, যত বেশি যত্নভাবে বানাবে, সেই জিনিসটার লুকটা ততটাই সুন্দর আসবে। তো এখানে আমি দেখতে পাচ্ছ ময়ূরের মাঝের অংশটা বানাচ্ছি, যে জায়গাটা ব্লু কালারের হয়। আমি প্রথমে ভেবেছিলাম যে এরকমই এটাকে ছেড়ে দেব, তার উপরে রং করব, কিন্তু আমার ঠিক দেখতে ভালো লাগছিল না। সেই জন্য আমি ভাবলাম একটা পাতাও আমি ভালো করে ক্লে দিয়েই বানাবো। তো এখানে ক্লেটাকে আমি লম্বাভাবে শেপ করে নিয়েছি। তারপরে আমি এই যে টুলগুলো দেখতে পাচ্ছ মোল্ডেড ক্লের সাথে, এই টুলগুলোও পাওয়া যায়। এই টুলগুলোর সাহায্যে তোমরা ভালো করে জিনিসগুলো আরও বানাতে পারবে। তো এখানে একটা জিনিস কিন্তু বানাতে অনেকক্ষণ লাগে, বুঝতে পারছো। এইটুকু জিনিসটা বানাতে আমার প্রায় 2.5 ঘন্টা লেগেছে, তাহলে একটা হার বানাতে কতক্ষণ লাগে বুঝতেই পারছো। এই জিনিসগুলো প্রথম দিনে তোমাকে বানিয়ে নিতে হবে, তারপরে এটা পরের দিনকে শুকিয়ে যাবে, তারপর তোমাকে রং করতে হবে। রংটাও প্রায় 2 দিন লাগে করতে। তারপরে তোমাকে তার উপরে গ্লস যেটা থাকে কোটিংটা করে নিতে হবে, যাতে কালারটা উঠে না যায়। এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেইছো সেটা। তো এখানে দেখতে দেখতে বুঝতেই পারছো যে আগের থেকে এই জিনিসটা কতটা বেশি সুন্দর লাগছে যখন আমি একটা ময়ূরের পালকও তৈরি করছি। এই যে বুঝতেই পারছো তোমরা। তো এর থেকে কিন্তু মায়ের যেটা বানিয়েছি এটা একটু বড় সাইজের, বাবারটা বানিয়েছি, আর মায়েরটা একটু ছোট সাইজের বানিয়েছি। তো প্রথমবারে যেটা বানিয়েছিলাম এটা বানাতে বেশিক্ষণ টাইম লাগছিলো, আর মায়ের জন্য যেটা বানিয়েছি যেহেতু এটা প্রথমে বানানো হয়ে গিয়েছিলো, মায়েরটা একটু কম টাইমই লেগেছিলো। এর পরের ভিডিওতে আমি এটা কালার করা নিয়েও আসবো। তো আশা করি আমার মা বাবারও খুব ভালো লাগবে। আজ পর্যন্ত মা বাবার জন্য কিছু বানিয়ে উঠতে পারিনি, আমি হার কানেরই বেশিরভাগ বানাই, কিন্তু তারা তো আর হার কানের এগুলো পরবে না। সেই জন্য আমি ভাবলাম আমি যখন হাতের কাজ বানাই, নিজের মা বাবাকেই কিছু গিফট করি। আমরা একটা জায়গা যাব কিছু দিনের মধ্যে, তাই আমি ভাবছিলাম একটু তাড়াতাড়ি বানাই। তো এরপরে আমি এখানে একটা বাঁশি বানাবো, সেই জন্য আমি উডেন স্টিকের এখানে ইউজ করছি। তো যাতে জিনিসটা আরও বেশি দেখতে স্মুথ লাগে ব্যাপারটা, সেই জন্য। এই যে দেখতে পাচ্ছ আমি উডেন স্টিকটার উপরেও আঠা অ্যাপ্লাই করে পরে আর এই ক্লেটা দিয়ে ভালো করে রোল করে নিচ্ছি। দেখো, আমি যেহেতু অনেক দিন ধরে হাতের কাজ বানাই, সেই জন্য এক চান্সে অনেক কিছু জিনিস তৈরিও হয়ে যায়, আর অনেক কিছু জিনিস হয় না। যখন প্রথম প্রথম ক্লে নিয়ে কাজ করবে তখন কিন্তু অনেক জিনিস নষ্টও হবে, আর দেখতেও তোমাদের ভালো লাগবে না। কিন্তু যত তোমরা এটা নিয়ে কাজ করবে, করতে করতেই দেখবে হাতের কাজ আরও সুন্দর হয়ে উঠবে। এখানে আমি বুঝতে পারছিলাম না, আমার হাতটা পিছনের দিকে চলে আসছিলো, সেই জন্য ক্যামেরাতে সব জিনিসটা ভালো করে উঠেনি। এই ক্লে নিয়ে প্রথমবার আমি ভিডিও বানালাম, তো সেই জন্য একটু যদি প্রবলেম হয় কিছু মনে করো না। আশা করি আমার মা বাবারও খুব ভালো লাগবে, প্রথমবার আমার বানানো জিনিস তারা পড়বে। তো দেখি তাদেরও কতটা ভালো লাগে, সেই রিয়াকশানের ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এখানে দেখতে আমি একটু ভাবলাম যে সাইডের দিকে দুটো একটু পুঁথি লাগাবো, কিন্তু পুঁথিতে ভালো লাগছিল না, তার জন্য আমি ক্লে দিয়ে একটা গোল টাইপের জিনিস বানিয়ে পরে সাইডের দিকটা করে নিচ্ছি। তো এইটা প্রচুর একটা ছোট্ট কিন্তু বাঁশি বানিয়েছি, জানি না ক্যামেরাতে কতটা ভালো করে দেখাচ্ছে। তো একদম পুচকু কিন্তু বাঁশিটা।
ঠিক আছে, আর খুব কিউটও দেখতে লাগছিল। এই যে এরপরে আমি বাঁশির যে ফুটোগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। আমি আবার আঠা ইউজ করছি। তোমরা কিন্তু যখনই ক্লের সাথে কোনো জিনিসটা চিটাবে তখনই কিন্তু আঠার ইউজ করবে। আর যেহেতু আমি বললাম যে এখানে ক্লেটা একটু শক্তও হয়ে গিয়েছিল, তো তখন কিন্তু তোমরা আঠার অবশ্যই করবে, ব্যবহার করবে, তা নয়তো কিন্তু আবার ওটা পরে ছেড়ে যেতে পারে। তো মোল্ডেড ক্লে একটু শক্তপোক্ত ক্লেই হয়, অন্তত সুপার ক্লের থেকে ভালোই হয়। সুপার ক্লে দিয়ে জিনিস আমি এর আগেও বানিয়েছি, সেটা বেশি টেকসই হয় না, এগুলো একটু ভালোই টেকসই হয়। তো আমি এরপরে কিন্তু এটার পিছন দিকে সেফটি পিনও আটিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটার ক্লিপটা আমার কাছে তোলা হয়নি, কারণ কি ওটা আমি ভুলে গিয়েছিলাম করতে, সেই জন্য সরি। তো এই যে আমি একটা ছোট্ট ভাবলাম একটা ফুলও বানাই, এটা আমার একটু কেমন খালি খালি দেখতে লাগছিলো। এই যে দেখতে পাচ্ছ কত ছোট্ট একটা পুচকু ফুল বানাচ্ছি। আমার তো জিনিসটা খুবই কিউট লেগেছে। এরপরে এটা দেখে আমার বোনপোও বলছে আমার জন্যও কিছু বানিয়ে দিতে হবে মিমি। তো আমি ওর জন্য একটা ব্রেসলেটও বানিয়েছি, কিন্তু সেটাও আমি ভিডিও করিনি, কারণ কি সেরকম কিছু ভালো যে সুন্দর দেখতে তা নয়, ওর জন্য সেটাই খুব সুন্দর। ওকে আমি যাই বানিয়ে দিই না কেন ও সেটার এত বেশি নাম করে যে আমি কি বলবো। তো যাই হোক, দেখতে দেখতে এটা বানানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কত একটা পুচকু জিনিস বানিয়েছি। এরপরে এই ফুলটার মাঝখানের যে গোল অংশটা সেটা কিছুতেই বানানো যাচ্ছিল না, যেহেতু আমি এত ছোট্ট বানিয়েছি ফুলটা। এই যে দেখতে পাচ্ছ জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে জানিও। তো আজকের জন্য এইটুকুই, দেখাবে পরের ভিডিওতে। বাই বাই।